পাতা বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা, যিনি একটি পাতার মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে আশার আলো দিয়েছেন। তার এই যাত্রা শুরু হয়েছিল এক স্বপ্ন থেকে, যেখানে দেবী দুর্গা দিয়েছিলেন এক অদ্ভুত নির্দেশনা। বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের অজুহাতে অবজ্ঞা পাওয়া এই পাতাটি কি সত্যিই আরোগ্যের উৎস? দুর্ভোগে কষ্টে থাকা মানুষের ভিড়, যার মাঝে আছে বিশ্বাস, আকাঙ্ক্ষা আর কখনো কখনো অবিশ্বাসও। স্থানীয় প্রশাসনের নজরদারিতে পাতা বাবার সঙ্গে পুলিশের সংযোগ, কি ঘটেছে বাস্তবে? কিভাবে একটি সরল বিশ্বাসে একটি গ্রাম হয়ে উঠতে পারে আস্থার কেন্দ্র? নিউজ তৎকাল 24-এর এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব পাতা বাবার গোপন কথা, মানুষের বিশ্বাস আর বিজ্ঞান এবং দ্বন্দ্ব। সামাজিক মাধ্যম এখন উত্তাল, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ। তবে সামাজিক মাধ্যমের পর্দা আজকাল আর কেবল হাসি মজার ভিডিওতে থেমে থাকে না। কখনো কখনো সেখানে উঠে আসে এমন কিছু দৃশ্য যা চোখে জল এনে দেয়, আবার কখনো বিশ্বাস আর বিস্ময়ের মাঝখানে দাঁড় করিয়ে দেয় হাজারো মানুষকে। ঠিক তেমনই এক ঘটনা এখন সবার মুখে মুখে। একজন মানুষ, এক টুকরো পাতা আর অসংখ্য মানুষের আরোগ্য গল্প। আসামের এক প্রত্যন্ত গ্রামের প্রান্ত থেকে উঠে আসা এই মানুষটিকে আজ সকলে চেনে এক নামে, পাতা বাবা। কোনো তারকা নন, কোনো রাজনীতিক নন, এমনকি কোনো চিকিৎসকও নন। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী। নাম সত্যবাবু সিনহা। বাড়ি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের গড়ের বন্ধ গ্রামে। অবসরের পর জীবন শুরু করেছিলেন সাধারণভাবে, কিন্তু এক স্বপ্ন বদলে দিল তাঁর পথ চলা। তিনি জানান, এক রাতে দেবী দুর্গা স্বপ্নে এসে তাকে দেখালেন এক গাছ, এক পাতা, যার অসীম গুণ রয়েছে। সেই পাতা সংগ্রহ করতে হবে নির্দিষ্ট একটি জঙ্গল থেকে, আর তা মানুষের মাঝে বিতরণ করতে হবে বিনামূল্যে। দেবীর নির্দেশ তিনি অমান্য করতে পারলেন না। শুরু করলেন নিজের এক নীরব যাত্রা। নতুন এক বৃদ্ধ অসুস্থতার বৃদ্ধে শুরু করলেন নিজের এক নীরব যাত্রা। নতুন এক যুদ্ধ, অসুস্থতার বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে। প্রথমে কয়েকজন এসে পাতাটি নিলেন, কেউ কৌতূহল বশে, কেউ বা রোগ সারানোর শেষ চেষ্টা হিসেবে। কিন্তু ধীরে ধীরে আশ্চর্যজনক কাহিনী ছড়াতে লাগলো চারিদিকে। কেউ বললেন দীর্ঘদিনের ব্যথা কমে গেছে, কেউ বললেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে, কেউ আবার বললেন তার ক্যান্সার ধরা পড়ার পর প্রথম যে স্বস্তি তিনি পেয়েছেন তা এসেছে এই পাতার স্পর্শে। কোনো প্রমাণ নেই, নেই কোনো ল্যাব টেস্ট, নেই চিকিৎসা বিজ্ঞানের স্বীকৃতি। তবু যেন হাজারো কণ্ঠ একসঙ্গে বলে উঠল, পাতা খেলেই মিলেছে মুক্তি। এই বিশ্বাস এতটাই প্রবল যে প্রতিদিন হাজার হাজার মানুষ পাড়ি জমাচ্ছেন গড়ের বন্ধ গ্রামের দিকে। কেউ ট্রেন বদলে, কেউ গাড়িতে করে, কেউ হেঁটে আসছেন বহু দূর থেকে। সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকছেন সেই একটি মাত্র পাতা পাওয়ার আশায়। এখানে এসে কেউ নিজেদের রোগের কথা বলবে না, শুধু একটিবার পাতা বাবার মুখোমুখি হয়ে হাত পেতে চান সে আশীর্বাদময় পাতা। অনেকে একে আরাধ্য প্রসাদ বলেই গ্রহণ করছেন। পাতা বাবার নিয়ম খুব স্পষ্ট। আগের দিন নিরামিষ আহার করতে হবে, আসতে হবে ভক্তি নিয়ে, খালি হাতে নয়, খালি মনে। তিনি পাতাটি হাতে তুলে দিয়ে বলবেন না তোমার রোগ সেরে যাবে, বলবেন শুধু বিশ্বাস রেখো, মা আছেন পাশে। এই একটি মাত্র বাক্য যেন বহু মানুষকে ফিরিয়ে দিয়েছে জীবনের দিকে। চিকিৎসা থেমে থাকেনি কারোরও, কিন্তু এই পাতা যেন নতুন করে জাগিয়ে তুলেছে মনের শক্তিকে, ভেতরের নির্ভরতাকে। সাম্প্রতিক একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে পুরো দেশ তাকিয়ে পড়েছে এই গৃহস্থ মানুষটির দিকে। দেখা যায় সত্যবাবু জঙ্গল থেকে পাতা নিয়ে ফিরেছেন, আর তাকে ঘিরে রয়েছেন অনেক পুলিশ। একেবারে রাষ্ট্রীয় নিরাপত্তার মতো দৃশ্য। তার চারিপাশে মানুষের ঢল, যেন জনসমুদ্র। প্রত্যেকে অপেক্ষা করছে পাতা পাওয়ার জন্য, একটু চোখে চোখ রাখার জন্য। কেউ কাঁদছে, কেউ প্রণাম করছে, কেউ কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার দরজার সামনে প্রতিদিন যেন ছোটখাটো মেলাই বসছে, কিন্তু এতে কোনো ব্যবসা নেই, নেই কোনো অনুদান বাক্স। সত্যবাবু বলেন, আমি কিচ্ছু নিচ্ছি না, কিছু দিচ্ছিও না, শুধু মা দুর্গার আদেশ পালন করছি। যতদিন প্রাণ আছে পাতা বিতরণ করে যাব। এই কথা শুনে মানুষ আরো অবাক হয়। এই যুগে, এই দুনিয়ায় যেখানে সবকিছুতেই লেনদেন, সেখানে এমন একজন মানুষ আছেন যিনি কিছুই চান না, শুধু দিতে চান। গড়ের বন্ধ গ্রাম আজ আর শুধু একটি ভূগোলের নাম নয়, এটি হয়ে উঠেছে এক বিশ্বাসের তীর্থস্থান। সেখানে মানুষ গিয়ে শরীর সারাতে চায় না, শুধু চায় মনের শান্তি, জীবনের নতুন মানে। চিকিৎসা বিজ্ঞান হয়তো এখনই এই পাতার কার্যকারিতা স্বীকার করবে না, হয়তো কোনোদিনই করবে না, কিন্তু মানুষ যে অনুভব
অনুভব করছে তাই আজ সত্য। হয়তো এটাই জীবনের বড় অলৌকিকতা। সত্যবাবুর এই যাত্রা যেন এক মহা সাধনার মতো। কোনো প্রচার নয়, নিজের নাম জানানোর চেষ্টা নয়, শুধু নীরবে অক্লান্তভাবে করে চলেছেন মানুষের জন্য কাজ। আর তাতে তাঁর এই অসামান্য উচ্চতা। সামাজিক মাধ্যমে আজ যাকে সবাই চেনে ভাইরাল পাতা বাবা নামে, তিনি আদতে একজন নির্লোভ নিঃস্বার্থ মানুষের প্রতিচ্ছবি, যিনি প্রমাণ করে দিয়েছেন এখনো পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা শুধুই দিতে জানে, ফিরতি কিছু চায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।